আসসালামু আলাইকুম দর্শক। এর আগে আমি আজকে আপনাদেরকে একটা সাবমার্সিবল মোটরের ক্যাপাসিটর বা কন্ট্রোল বক্স ছাড়া, শুধু ক্যাপাসিটর দিয়ে কন্ট্রোল বক্স ছাড়া কিভাবে সাবমার্সিবল মোটর চালাবেন একটা ভিডিও বানিয়ে দেখেছিলাম। অনেকেই কানেকশনটা বুঝতে পারছেন, অনেকে বুঝতে পারেন নাই। তো এখন আজকে আবার যারা বুঝতে পারেন নাই তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। এখন আমাদের দেখতে পাচ্ছেন, এটা আমরা পার্টেক্স কোম্পানির 1.5 গোড়া মোটর নিয়েছি। 1.5 HP এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন। এখন 220 ভোল্ট, 50 হার্টস। এখানে আছে কি 45 UF ক্যাপাসিটার। এখানে 45 UF এর জায়গাতে আমরা যেহেতু কয়েক মিনিট চালাবো তার জন্য নিয়েছি 50 UF ক্যাপাসিটার। এটা আমরা চালাবো, যে চালানোর জন্য এখানে আমাদের আছে কমন কমন রানিং স্টার্টিং। কমন রানিং স্টার্টিং কি? আমরা জানি আমাদের এটা ভিতরে দুইটা কয়েল থাকে। একটা কয়েল বলা হয় কমন স্টার্টিং কয়েল, আরেকটাকে বলা হয় রানিং কয়েল। তো আমাদের রানিং কয়েল এবং স্টার্টিং কয়েলের প্রত্যেকটা কয়েলের দুইটা করে মাথা থাকে তারের, দুইটা দুইটা চারটা। দুইটা দুইটা চারটা থেকে আমাদের একটা স্টার্টিং একটা রানিং এর তার জোড়া একসাথে জোড়া দিয়ে কমন করে নেওয়া হয়। এটা হচ্ছে বড় হয় কমন, এটা কালোটা কমন করা হয়েছে। তারপরে বাকি একটা হচ্ছে আমাদের এটা রানিং। রানিং এটা হচ্ছে আমাদের এই সবুজ কালারটা, এটা হচ্ছে আমাদের স্টার্টিং। তো আমাদের স্টার্টিং এবং রানিং এর সাথে আমরা ক্যাপাসিটার তারটা সংযোগ করব। আমি দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার নিয়ে নিলাম। ক্যাপাসিটারের তারের কোনো ডাইন বাম নাই, অথবা নেগেটিভ পজিটিভ কিছুই নাই। আমরা খালি স্টার্টিং এ একটা লাগাবো এবং কি রানিং এ একটা লাগাবো, এই যে এখান থেকে। তো আমি রানিং এ একটা লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। রানিং একটা লাগিয়ে নেওয়ার পর তারপর স্টার্টিং এ আরেকটা লাগিয়ে নিচ্ছি এখানে, এই যে স্টার্টিং ও লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এখন আমি কি করব? এখন দেখতে পাচ্ছেন আমাদের আপাতত কানেকশন শেষ। এখানে আপাতত আর কোনো কানেকশন নাই। এখন কানেকশন শুধু একটাই আছে, দেখতে পাচ্ছেন। কমনটা আছে সিঙ্গেল। স্টার্টিং এবং রানিং এ আমাদের ক্যাপাসিটার লাগাইলাম। আমরা সবসময় স্টার্টিং এবং রানিং এর সাথে ক্যাপাসিটার হবে। স্টার্টিং এবং রানিং এর সাথে ক্যাপাসিটার লাগানোর পরে আমাদের যে মেইন লাইন আছে, দুইটা তার থাকে 220 ভোল্টের। আমাদের দুইটা থেকে একটা লাইন লাগাবো এই রানিং এর সাথে, যেটা আমাদের সবুজ কালার, এটার সাথে সিঙ্গেল একটা লাগাবো। তো আমরা এখানে লাগানোর সময় কোনটাতে কারেন্ট আছে কোনটাতে আর্থিং আছে এটা আমাদের দেখার প্রয়োজন নাই। যে কোনো একটা আমরা এই যে রানিং এর সাথে লাগিয়ে নিলাম, আর আর বাকিটা লাগিয়ে নিলাম কমনের সাথে। কমনের সাথে এবং রানিং এর সাথে লাগানোর সময় আমরা চেক দিয়ে নেই কোনটাতে কারেন্ট কোনটা আর্থিং। আমরা যে কোনো দুইটা লাগালে হবে। আর যে স্টার্টিং কয়েলটা আছে আমাদের, স্টার্টিং লাইনটা ক্যাপাসিটার তার সিঙ্গেল সংযোগ থাকবে, আর কোনো তার সংযোগ হবে না। তার সাথে আমরা এটা চালানোর জন্য এখানে আমরা একটু কস্টিপ লাগিয়ে নিয়েছি আমাদের মোটরের শেপের মাথায় জন্য, কিভাবে বোঝা যায় মোটরটা চলে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এক্সট্রা আর কোনো কানেকশন নাই। এই যে আমাদের শুধু ক্যাপাসিটার এবং মোটরের সাথে কানেকশন করা হয়েছে, আর এখান থেকে যে আমাদের দুইটা তার আছে, দুইটা তার। বাকি কোনো কানেকশন ছাড়া আমাদের মোটরটা এখন চলবে। মোটরটা যাতে চলে সে বোঝা যায়, তার জন্য আমি এখানে একটু কস্টিপ দিয়ে নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। এখন আমি এটা একটু মাছ বরাবর টান দিয়ে নিয়ে আসছি। এখন আমি কানেকশনটা চালিয়ে দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন। আমি এখন ধরে চালাচ্ছি, আরো দেখতে পাচ্ছেন। আমরা এইভাবে কানেকশন করে চালাতে পারি। তো এটা একদম ইজিলি আমাদের কন্ট্রোল বক্স ছাড়াও আমরা এভাবে চালাতে পারবো, চাইলে কোনো সমস্যা নাই। এভাবে চালাইলেও কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। শুধু ক্যাপাসিটার সংযোগটা ওকে হইলে যথেষ্ট। সমাজে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য, আমাদের পাশে থাকার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা বুঝতে পারেন নাই তারা কমেন্ট করে জানিয়ে নেবেন, তাদেরকে আমি আবারও বুঝিয়ে দেবো। আর যারা বুঝতে পারছেন তারাও পারেছেনই। আর আপনারা কি বিষয়ের উপর ভিডিও পেতে চান, কোন ধরনের ভিডিও দেখতে চান, কি বিষয় নিয়ে ভিডিও পেতে চান, অবশ্যই কমেন্ট করে দিবেন। আমি আপনাদেরকে ওই টপিকের উপরে ভিডিও দেবো।